সূরা বাকারার শেষ 2 আয়াতের অবিশ্বাস্য ফজিলত, হৃদয় কাঁপানো তাফসীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি বলবো জান্নাত লাভের জন্য সহজ এবং গুরুত্বপূর্ণ আমল। আপনি এই আয়াতের উপর আমল করলে জান্নাত পাওয়া সহজ হয়ে যেতে পারে। তাই অনুরোধ, এই আমলটি কোনোভাবেই মিস করবেন না। সূরা বাকারার শেষ 2 আয়াতের মর্মস্পর্শী তাফসীর। আল্লাহ তাআলা কখনোই তার বান্দার উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না, যা তার সাধ্যের বাইরে। মানুষ যে ভালো কাজ করে তার প্রতিদান সে নিজেই পাবে, আর যে মন্দ কাজ করে তার ফলও তাকেই ভোগ করতে হবে। এরপর মুমিনরা আল্লাহর কাছে এভাবে দোয়া করে, হে আমাদের রব, যদি আমরা ভুলে যাই অথবা অনিচ্ছাকৃতভাবে ভুল করে ফেলি, তবে আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের পূর্ববর্তী উম্মতদের উপর যেমন কঠিন বোঝা চাপিয়ে দেয়া হয়েছিল, আমাদের উপর তেমন বোঝা চাপিয়ে দেবেন না। হে আমাদের রব, আমাদের এমন কোনো দায়িত্ব দিবেন না যা বহন করার শক্তি আমাদের নেই। আপনি আমাদের গুনাহ মাফ করুন, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনিই আমাদের অভিভাবক। অতএব কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। এই আয়াত নাইল হওয়ার পেছনে ছিল এক গভীর ঘটনা। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন, মানুষ অন্তরে যা গোপন রাখুক বা প্রকাশ করুক, সবকিছুর হিসাব আল্লাহ নেবেন। এ কথা শুনে সাহাবায়ে কেরাম ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা ভাবলেন, আমাদের মনে তো অনেক সময় অনিচ্ছাকৃত চিন্তা আসে। যদি সেগুলোরও হিসাব হয়, তাহলে মুক্তি পাওয়া তো খুব কঠিন। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজেদের দুশ্চিন্তার কথা জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ আসে তা সহজ হোক বা কঠিন, মুমিনের কাজ হল তা মেনে নেওয়া। সাহাবায়ে কেরাম বিনয়ের সাথে তা মেনে নিলেন। তাদের এই আনুগত্যের পর আল্লাহ তাআলা এ আয়াত নাইল করেন। এখানে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, মানুষের অন্তরে অনিচ্ছাকৃতভাবে যে কুচিন্তা বা কল্পনা আসে, কিন্তু সে তা কাজে পরিণত করে না, সেগুলোর জন্য আল্লাহ পাকড়াও করবেন না, বরং মানুষের ইচ্ছাকৃত কাজেরই হিসাব হবে। এই সুসংবাদে সাহাবায়ে কেরামের অন্তরের উদ্বেগ দূর হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, সূরা বাকারার শেষ 2 আয়াতের রয়েছে অসীম ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তিলাওয়াত করবে, তা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী 4008, 5008। সহিহ মুসলিম 808। অর্থাৎ এই আয়াত দুটি মানুষকে বিপদ-আপদ, অনিষ্ট ও অশান্তি থেকে রক্ষা করার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। যদি এই কথাগুলো আপনার হৃদয়কে একটু স্পর্শ করে, তাহলে অনুরোধ, এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার মাধ্যমে সমাজের মানুষজন ভয়াবহ চক্র থেকে সচেতন হতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভয়েস অব ইসলাম ডেইলি, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন নতুন নতুন ইসলামিক এবং সতর্কতামূলক ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ওই সমস্ত চক্র থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমিন।